আমাদের এই পশ্চিমবঙ্গ স্বেচ্ছায় ভারতে যোগ দেয়, স্বেচ্ছায় ভারতে যোগ দেয়। কারণ আমাদের পূর্বপুরুষদের বিশ্বাস ছিল যে পাকিস্তানে আমরা বাঙালি হিসেবে মাথা উঁচু করে বাঁচতে পারবো না, তাই জন্য আমাদের পূর্বপুরুষ স্বেচ্ছায় ভারতে যোগ দেয়। সেই বাঙালির রক্তে স্বাধীন ভারতে আজকে সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসুর মাতৃভাষা বললে শুনতে হচ্ছে তুমি ফরেনার, শুনতে হচ্ছে তুমি ফরেনার। হুগলির দেবাশিস দাস, চুচড়োর আমার জেলা, আমি হুগলি জেলার, সে গেছিল উড়িষ্যা একটা কাজে, ধরলো কেন? বাংলা বলছে বলে। যারা মনে করছেন বাংলাদেশি কিনা প্যান্ট খুললে চেক করা যাবে, তাদেরকে বলে দিই ওরা বাংলাদেশি কিন্তু প্যান্ট খুলে চেক করছেন না, ওরা বাঙালি মুখ খুললে চেক করছে বাংলাদেশি কিনা। এইটা বুঝতে হবে, প্যান্ট খুলে চেক করছে না, কিন্তু মুখ খুললে চেক করছে। এবং তাকে ধরে নিয়ে একখানা ডিটেনশন ক্যাম্পে, জনমানবহীন এলাকা, এবং তার মতো আরো অনেক বাঙালিকে ধরে নিয়ে গেল, মোবাইল ফোন কেড়ে নেওয়া হলো, এবং যেটা ন্যূনতম অধিকার যে ভাই আমাকে ধরে নিয়ে গেছো, আমার উকিলের সাথে কথা বলবো, আইন কানুন কি বিষয়, করতে দেয়নি। এই পশ্চিমবঙ্গে হইচই হওয়াতে তবে ভাই আমাদের এসছে। উত্তম ব্রজবাসী কুচবিহারের, তাকে বাংলাদেশি ঘোষণা করে দিয়েছে। ভাবো, আরতি ঘোষ কুচবিহারের, তাকে বাংলাদেশি ঘোষণা করে দিয়েছে। তারা মানে বাপ ঠাকুরদার এখানে ভোটার রয়েছে। এবং মুর্শিদাবাদে সুজন সরকার, তাকেও পিক আপ করে উড়িষ্যায় টর্চার করেছে এবং কি নৃশংসভাবে পিটেছে। বডিতে দাগগুলো এখন অনেকে নিশ্চয়ই দেখেছ, ঠিক আছে? পূর্ব মেদিনীপুরের জামালপুরের এসসি পরিবারের ছেলে পলাশ অধিকারী কাগজ কুড়ানোর কাজ করতে গেছিল বেঙ্গালুরুতে। অনেকে বলতে পারে বেঙ্গালুরু তো কংগ্রেস শাসিত, না, যখন গেছিল তখন বিজেপি শাসিত ছিল। এবং তার সঙ্গে তার স্ত্রী শুক্লা অধিকারী এবং তাদের 1 বছরের সন্তান আদি অধিকারী ছিল সেখানে। তাকেও বাংলাদেশি বলে পিক আপ করে ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে? এবং এ প্রসঙ্গে একটা কথা বলতে চাই, কদিন আগে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে 90% কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কাজ করে বিহারি, তার মধ্যে জমাদারের কাজ আছে। আমাদের পলাশ অধিকারী যদি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে জমাদার হতো, তাহলে তাকে বিজেপি শাসিত একখানা রাজ্যে গিয়ে বাংলাদেশি হয়ে 1 বছর কাটাতে হতো না। এবং এই 3 জনকে, পুরো ফ্যামিলিকে জেলে ঢোকালো। অনেক এখানে আছেন, তারা জানবেন, সে বছর যখন ভাইফোঁটা হলো, পুজো জেলের মধ্যে, ভাইফোঁটা জেলের মধ্যে, আমরা তখন এই রবীন্দ্র সদনের সামনে 6-7 জন আমরা বাঙালিরা যেরকম ভাইফোঁটা করি, প্লেট, কিন্তু প্লেট ফাঁকা প্লেট রেখে আমরা বসে গেছিলাম আসন পেতে, কারণ আমাদের বোন শুক্লা অধিকারী তখন জেলে। তারপরে ওখানে সরকার বদল হলো, কংগ্রেস সরকার এলো, আমরা সারাক্ষণ যোগাযোগে ছিলাম, উকিল ব্যবস্থা এই হলো, বেল করলো। তখন বিজেপি শাসন থাকলে হয়তো বেলও হতো না, কারণ তারা আইন ব্যবস্থাটাকেই গিলে ফেলেছে, আইন ব্যবস্থাটাকেই গিলে ফেলেছে। আমরা
গঙ্গাধর প্রামাণিক, এই নামগুলো গুরুত্বপূর্ণ। গঙ্গাধর প্রামাণিক বাঁকুড়ার অথবা বীরভূমের, আমি এই মুহূর্তে ভুল করতে পারি, যে কোনো একটা, আসামে গেছিল মা কামাখ্যার দর্শন করতে। 5 বছর জেলে কাটিয়েছে বাংলাদেশি বলে, 5 ইয়ার্স। বুঝতে পারছো? কারণ প্রামাণিক এসসি পরিবার, টাকার জায়গা নেই, কাকে কি বলবে, এবং আরেকটাও কারণ আছে কেন তাকে 5 বছর ওখানে ভেতরে পৌঁছতে হলো। এলাকায় বাংলা পক্ষর সংগঠন ছিল না, বাংলা পক্ষকে কেউ বলেনি, আমরা তারপরেই এনেছি, তাহলে আমরা এতদিন পৌঁছতে দিতাম না। এটি মতুয়া পরিবার, কদিন আগে দেখেছো, পুরো ফ্যামিলি বিজেপি করে, করতেই পারে, যে যে দলকে ভোট দেয় কি দেয় এটা বড় কথা না। তাদেরকে বাংলাদেশি বলে অকথ্য টর্চার করেছে। তার মানে মুখের ভাষা যখন বাংলা, তখন তুমি তৃণমূল করো না বিজেপি করো না সিপিএম করো না কংগ্রেস করো না হিন্দু না মুসলমান না ব্রাহ্মণ না এসসি না শহরের না জেলার না উত্তরবঙ্গের না দক্ষিণবঙ্গের, এই যতগুলো বিভাজন রেখা আমাদের মধ্যে রেখে বাঙালিকে ভাগ করা হয়, বাংলা ও বাঙালির শত্রু একটাও বিভাজন রেখা মানে না। ওরা আমাদের মানুষের ভিতর মনে করে, ওরা আমাদের বাংলাদেশি মনে করে। 12 লাখ হিন্দু বাঙালিকে এবং 5 লাখ মুসলমান বাঙালিকে এনআরসি করে বেনাগরিক ঘোষণা করে দেওয়া হয়েছে আসামে। আসামের চিফ মিনিস্টার এটা বলেছে যে জনগণনায় কেউ যদি মাতৃভাষা বাংলা লেখে তাহলে বোঝা যাবে আসামে কটা ফরেনার আছে। কথাটা বোঝো, কথাটার মানে বোঝো। আমরা বলি না কেলিয়া বাপের নাম ভুলিয়ে দেব, ওরা বাঙালির মায়ের নাম ভুলিয়ে দিতে চায়। বুঝতে পেরেছ তো? এবং এই কেলানি সে কেলানি না, এমন ধ্বংস করা যে কিছু থাকবে না। এবং এই পুরো জিনিস যখন ঘটে যাচ্ছে, তখন যে যে স্টেটে এগুলো হচ্ছে, উড়িষ্যার কথা যেরকম বললাম, এখানে বহাল তবিয়াতে ঢাইকিরিকিরি ব্যবসা চলছে, দেখেছো নিশ্চয়ই। এবং কিছু নির্লজ্জ বাঙালি এখনো ওদের স্টেটে গিয়ে সেলফি দিচ্ছে, কি সুন্দর সমুদ্র, ওরা তোকে ওখানে ডুবিয়ে রাখতে চায় রে, ওখানে ডুবিয়ে দিতে চায় তোকে। তোর লজ্জা করে না? তোর লজ্জা করে না? এবং এটা কিন্তু শুধু অনেকে মনে করতে পারে আচ্ছা বাংলাদেশেও বাংলাদেশি বলে, বাংলা বলে, আমরাও বাংলা বলি, ভুল ভুল তো হয়ে যেতেই পারে, তাই না? আগে বলতো যে আরে হিন্দু বাঙালিকে বলতো আরে চাপ নিও না, হিন্দু হলে কোনো চাপ নেই, ও মোল্লাগুলো ও বাংলাদেশি, ও হোক না বীরভূম মালদা মুর্শিদাবাদের, বাংলাদেশি রোহিঙ্গা সব মোল্লা হলেই এই, ঠিক আছে? এখন দাস মোল্লা, ঘোষ মোল্লা, প্রামাণিক মোল্লা, কি ভয়ঙ্কর অবস্থা। তার মানে ওদের ঘেন্নাটার চাপা থাকছে না। এই কদিন আগে পশ্চিমবঙ্গে বিজেপির যেটা যুব মোর্চা আছে, ওদের ইউথ যেটা সংগঠন, তার প্রেসিডেন্ট ছিল দেবজিৎ সরকার, সেটা চ্যানেলে ওপেন বলছে, এখন আর ডাক নেই, ওপেন বলছে হিন্দু হোক বা মুসলমান অনুপ্রবেশকারী হলে তো যেতেই হবে। বলেছিল মনে নেই? হিন্দু হলে নাকি এইটা তার, ঠিক আছে? বাঙালিকে ভাই একজোট হতে হবে। এই যে তোমার মনে করছে যে ভুল করে নাকি হয়ে যাচ্ছে, না। আচ্ছা বাংলাদেশি হলে রেল স্টেশনে পাঠাচ্ছে কেন গেলিয়ে? কোন ট্রেন যায় বাংলাদেশে? 1 বছরের বেশি ট্রেন বন্ধ। ওই শেখ হাসিনার পতনের পর বাংলা ও বাঙালির শত্রু জামাতে ইসলামী সমর্থিত যে ইউনূস সরকার ক্ষমতায় এসছে, রেল বন্ধ। তো রেল স্টেশনে পাঠাচ্ছিস কেন? কেলিয়ে বাস স্টপে পাঠাচ্ছিস কেন? এমনকি
কি মুর্শিদাবাদের একাধিক ফ্যামিলিকে, মুসলমান বাঙালি ফ্যামিলি মুর্শিদাবাদের, এবং গেড়ি গেড়ি বাচ্চা আছে, মা বাচ্চা সমেত বাংলাদেশে পুশব্যাক করা হয়নি। পুশব্যাক কাদের বলে? যে বাংলাদেশি তাকে তুমি বেরোচ্ছিল পুশব্যাক করে দিলে, পুশ ইন করা হয়েছে। ভারতীয় নাগরিক বাঙালিকে পুশ ইন করে দেওয়া হয়েছে, তারপরে ফাপড়ে পড়েছে, কারণ এখানে কেস হয়েছে। তার তো ওখানে পাবনা ঢাকায় কোনো আত্মীয় স্বজন নেই, বাংলাদেশি নয়। তারা 14 পুরুষ, 28 পুরুষ, 42 পুরুষ এখানকার, তারা কেস কাছারি করেছে, বিএসএফ ফেরত নিতে বাধ্য হয়েছে। আচ্ছা, বিএসএফ কি তার মানে বাংলাদেশি ঢোকালো? বিএসএফ কি বাংলাদেশ থেকে বাংলাদেশি ঢোকালো? যদি বাংলাদেশি না ঢুকিয়ে থাকে, ভারতীয় নাগরিককে ঢুকিয়ে থাকে, তাহলে মহারাষ্ট্র যখন পিক আপ করলো, কি ভিত্তিতে পিক আপ করেছে? মহারাষ্ট্র থেকে যখন ত্রিপুরা রাখাউড়া বর্ডার অব্দি লোকটাকে নিয়ে গেল, ফ্যামিলিটাকে নিয়ে গেল, তখন কিসের ভিত্তিতে পিক আপ করেছে? তার মানে কি সুভাষচন্দ্র বসু স্বাধীন করা এই ভারতে যে কোনো জায়গায় বাঙালি বললে তুমি ক্রিমিনাল? আমরা কি বাঙালি হওয়া পাপ এই ভারতবর্ষে? এই ভারতবর্ষে বাঙালি হয়ে জন্মানো কি পাপ? আমাদের কিন্তু ভাই খুব ভয়ঙ্কর সময় এসছে। এখন তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস করার সময় না, এখন হিন্দু মুসলমান করার সময় না, এখন গরিব লোক, বড় লোক, উঁচু জাত, নিচু জাত, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সব করার সময় না। এই সব জিনিস ওরা বলে যাতে করে ওরা ভুলিয়ে রাখতে চায় যে এই পশ্চিমবঙ্গ আসলে বাঙালি, এটা ভুলিয়ে দিতে চাই। আমরা তো আর ভুলবো না। আজকে আমি যখন আসছি, তখন কাঁচরাপাড়ায় একখানা বাঙালি জেআইএস এ পড়ে, জেআইএস এর ল কলেজ আছে, সেখানে একটা ছেলে পড়ে, তাকে বাংলাদেশি বলেছে। ঠিক আছে, অহরহ। তারপরে সে যখন জিআরপির কাছে গেছে, জিআরপি বলেছে এ তো রোজ ঘটছে দাদা, কি কটা কেস নেবো, ছেড়ে দিন। তার মানে রোজ ঘটছে, রোজ ঘটছে। কদিন আগে অনেকে ভাইরাল হয়েছিল, আমি তো এগুলো পশ্চিমবঙ্গের বাইরের কথা বললাম, পশ্চিমবঙ্গের মাটিতে কত ঘটনা ঘটেছে, রোজ ঘটছে। কত ঘটনা ঘটেছে কি বলবো, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই মুহূর্তে ঘটছে। বাংলা পক্ষ অক্ষমতা এই মুহূর্তে যখন ঘটছে, তার খবর আমাদের কাছে পৌঁছচ্ছে না। তার খবর যদি আমাদের কাছে পৌঁছতো, সেখানে যদি বাংলা পক্ষের সহযোদ্ধারা থাকতো, তাহলে কিন্তু কত ধানে কত চাল, এখন কিন্তু ভাই একদম নাগরিকত্বর পাঠ কিন্তু আমরা তখন ওখানেই দিয়ে দিতাম, ওইখানেই আমরা নাগরিকত্বর পাঠ দিয়ে দিতাম। কয়েক ক্ষেত্রে দেওয়া হয়েছে, সবকিছু ক্যামেরা করা সম্ভব না, সবকিছু ক্যামেরা করা সম্ভব না। এই তো রাজ ঠাকরেও কদিন আগে বলেছে যে ভাই সবকিছু অন ক্যামেরা করবে না, তাই না? বলে দিয়েছে। এই যে বাংলা বললে নাকি বাংলাদেশি বলে গুলি যায়। আচ্ছা, আজমাল কাসাব মনে আছে বোম্বেতে অ্যাটাকটা করেছিল? হ্যাঁ, ও পাঞ্জাব থেকে আসা, ও পাঞ্জাবি, ও পাঞ্জাবি, ও যে পাঞ্জাবি, তার মানে পাঞ্জাবে, পাকিস্তানের পাঞ্জাব থেকে ভারতের অনুপ্রবেশ সম্ভব। অনুপ্রবেশ সম্ভব না, অনুপ্রবেশ করে ঢুকে, লোকজন নিয়ে ঢুকে ঠাটা ঠাটা করে দেওয়া সম্ভব, তাই তো? এই যে এত পাকিস্তানের পাঞ্জাব থেকে নানা জঙ্গি ঢোকে, এই যে পুলওয়ামা হয়, এই যে বালাকোট হয়, এই যে নানা জঙ্গি হামলা হয়, এবার এখান থেকে হচ্ছে না, ওখান থেকে এত যে এক্সপ্লোসিভ আনতে হয়েছে, বোমা বারুদ এত আনতে হয়েছে। তার মানে ওই বর্ডার যেরকম বলার চেষ্টা করে যে একদম মানে ওসব কিছুই না, ওগুলো প্রমাণ হয়ে গেছে বারবার, তাই না? তারপরে রিসেন্ট যেটা ঘটলো, পরের পর ঘটে যাচ্ছে, লজ্জার কথা, পাকিস্তানিরা জঙ্গি আক্রমণ করে যাচ্ছে, এতগুলো আক্রমণ করেছে যে আমরা ভুলে যাচ্ছি যে কতগুলোকে। পহেলগাম। আচ্ছা, কেউ এখানে ওখানে কি বলে পাঞ্জাবি, এই যে জঙ্গি যে বলছে পাঞ্জাবি, এখানে কোনো পাঞ্জাবিকে ধরে কখনো বলা হয়েছে তুমি পাকিস্তানি? বলা হয়েছে? শ্রীলঙ্কা, সেখানে জঙ্গি সংগঠন ছিল এলটিটি, এবং ওদিকে তামিল বলে, এদিকে তামিল বলে, তামিলনাড়ুতে কোনো, এবং যাতায়াতের মতো কি ওখানে প্রচুর, সে একই রকম আমাদের মতো কেস। ওপার থেকে রেফিউজি আছে, মানে শ্রীলঙ্কা থেকে এখানে তামিল রেফিউজি ইয়েতে থাকে,
তামিলনাড়ুতে, যেরকম ওপার বাংলা থেকে ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে আসা উদ্বাস্তু যারা তারা এপারে থাকেন, কেউ কখনো তামিলকে বলে দেখুক যে তুই শ্রীলঙ্কান, কেউ কোনো তামিলকে কেউ বলে দেখুক যে সে শ্রীলঙ্কান। আঙুলটা তুললে, ঠিক আছে, তার হাত থাকবে না, আঙুলটা তুললে তার হাত থাকবে না। আমরা ভুলে গেছি আমরা ক্ষুদিরামের বংশধর, আমরা ভুলে গেছি আমরা ক্ষুদিরামের বংশধর। আমরা মনে করি যে আমরা বোধহয় এই পুরো কলকাতা জুড়ে, পুরো বাংলা জুড়ে বহিরাগতদের পা চাটা দালাই যেগুলো আছে, আমরা বোধহয় শুধু তাদেরই বংশধর, তাদেরই যেন বংশধর। না, আমরা ক্ষুদিরামের বংশধর। আচ্ছা, এই যে বিমল গুরুং, আমাদের বাংলার পুলিশের বীর এসআই অমিতাভ মালিক, যার বিরুদ্ধে অ্যাকশনে শহীদ হয়েছিলেন, আমরা তাকে বাংলা ও বাঙালির শত্রু মনে করি, এই বিমল গুরুংকে, কিন্তু আমরা তাকে তো ফরেনার মনে করি না, শুধু ভারতীয় নাগরিক। কিন্তু তার ভাষা যা, পুরো নেপাল জুড়ে ভাষা এক, গুলিয়ে ফেলে। কখনো বলা হয় তাকে যে তুমি ফরেনার? আমি কদিন আগে, বেশ কয়েক বছর আগে গেছিলাম নাগাল্যান্ড। নাগাদের এলাকা কিছুটা বর্মায়, কিছুটা ভারতে। ভারতের অংশটাকে নাগাল্যান্ড বলে, ওদের অংশটাকে কি বলে জানি না, ওদের এক্সটেনশন। আরে ভাই, এখানে যেরকম ভাবে দাগগুলো কাটা হয়েছে মানচিত্রের, এটা তো আর জাতির এলাকা ওরকম ধরে ধরে কাটা হয়, এরম ভাবে কেটেছে, এদিকে পড়েছে কিছুটা, ওদিকে পড়েছে কিছুটা। তো এদিকেও নাগা, ওদিকেও নাগা। কেউ নাগাকে ধরে বলে বার্মিজ। মিজোদেরও একই গল্প, কেউ করে মিজোকে ধরে বলে বার্মিজ তুই। এমনকি এই যারা ভোজপুরিয়ায় লাগালুদের যে এলাকা, ভারতে কিছুটা এক্সটেন্ড করে নেপালের মধ্যে তরাই অঞ্চল এলাকাটাকে বলে হচ্ছে মধেশ। একই রকম মৈথিলীদের ক্ষেত্রে, একই রকম অবধিদের ক্ষেত্রে, এই যে ইউপি বিহার পরপর যে স্টেট, এর ওপরে যে নেপাল বসে আছে, তা ভোজপুরিয়া, অবধি, মৈথিলী কি বর্ডারে শেষ হয়ে যাচ্ছে? তা না, ওদিকে এক্সটেন্ড করে এক ভাষা। ওদিকে মরেলো বলে, এদিকে বলে কচাকচ, বুঝলে? কখনো এদের ধরে নেপালিস বলা হয়েছে? আমাদের কিন্তু সহ্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আজকে ভারতে এককে এক বললে, দুইকে দুই বললে, 10কে 10 বললে তুমি বলছো ফরেনার। আচ্ছা, ইমরান খান পাকিস্তানের, আজমাল কসাব, এককে কি বলে? এক। দুইকে কি বলে? দো। 10কে কি বলে? 10। তাহলে আমরা পশ্চিমবঙ্গের মাটিতে এখন এককে এক বলা, দুইকে দো বলা, 10কে 10 বলা লোক খুঁজতে শুরু করে দিই। পাকিস্তানি ধরি আমরা, হ্যাঁ? সামলাতে পারবে? 22 লাখ বাঙালি অন্য রাজ্যে কাজ করে সংগঠিত ক্ষেত্রে, 1,20 লাখ বাইরের রাজ্যের পশ্চিমবঙ্গে কাজ করে। এটা কখনো যেন ভুলবেন না। অনেকে বলে এই যে হচ্ছে, এর ফলে বাঙালি যদি ফিরে আসে কাজ দিতে পারবে। 22 লাখ, 1,20 লাখ, 6টা দিতে পারবো এক একজনে, 6টা দিতে পারবো। ঠিক আছে? এটা সমাধান কি? একটা সমাধান হলো এই যে আমরা একত্রিত হচ্ছি, যেটা আমাদের আগের প্রজন্মের হবার কথা ছিল। ঠিক আছে, যা হয়েছে হয়েছে, আমরা ইতিহাস বদলাতে পারবো না, আমরা ভবিষ্যৎ তো বদলাবোই। আমরা এক থাকবো, ঠিক আছে? পশ্চিমবঙ্গের বাঙালিকে বাংলাদেশি বললেই কানের গোড়ায়, এছাড়া কোনো নীতি চলবে না, একদম। এছাড়া কোনো নীতি নেই। পশ্চিমবঙ্গে বাঙালিকে বাংলাদেশি বললে কানের গোড়ায়, হুগলির লোককে বাংলাদেশি বললে কানের গোড়ায়, মুর্শিদাবাদের লোককে বাংলাদেশি বললে কানের গোড়ায়, উত্তর 24 পরগনার লোককে বাংলাদেশি বললে কানের গোড়ায়, কুচবিহারের লোককে
বাংলাদেশি বললে কানের গোড়ায়, একদম স্পষ্ট কথা। এটা 1 নম্বর। কানের গোড়ার ওপর কোনো ওষুধ নেই, কি বড়রা বলে গেছে। 2, এই যে বাইরে গেছে এরা কি শখ করে গেছে? উড়িষ্যা ট্যুরিজম করতে গেছিল, হ্যাঁ? গোপালপুর অন সি এসব তো করতে যায়নি, হ্যাঁ? বম্বে থেকে মেরিন ড্রাইভে ছোলা খেতে গেছিল, তা তো যায়নি, কাজের তাগিদে গেছে। অথচ পশ্চিমবঙ্গে এই পাশে এয়ারপোর্ট দেখে নাও, কোনো বাঙালিকে কাজে নেয় না, এবং ওখানে দামি কাজ করে এখন মন্দির মসজিদ গলির এলাকাটাই খেয়ে নিচ্ছে, ঠিক কিনা? এসব ফাঁকা ফাঁকা ঢুকা পড়ছে, কিন্তু সকলে জানে। এই যে লজিস্টিক সেক্টর আছে, ডানকুনি, ওদিকে কোলাঘাট, এদিকে শ্রীরামপুর, টানা এলাকা, 10 লাখ কাজ হয়েছে, বাঙালি 5%ও পায়নি। এই যে বানতলা, এশিয়ার বৃহত্তম লেদার, 5000+ কোম্পানি আছে, শুধু 5000+ কোম্পানি আছে। বাসন্তী হাইওয়ে দিয়ে যখন যাবে না, শুধু সামনেটা দেখতে পাবে, ভেতরে গেলে কিলোমিটারের পর কিলোমিটার। ঘুরে দেখো, কখনো বাঙালি নেয় না। খড়গপুর যে ইন্ডাস্ট্রিয়াল জোন, বাঙালি নেয় না। কলকাতা বন্দর, কেউ চেনো কোনো বাঙালি কাজ করে? হোয়াইট ইকোনমি, ব্ল্যাক ইকোনমি, সাদা কালো ধূসর, কোনো কিছুতে কোনো বাঙালি আছে? হাওড়া, হুগলি, গঙ্গার দুপার, জুট মিল থেকে শুরু করে কোনো জায়গায় কোনো বাঙালি আছে? সংখ্যাটা কত? সংগঠিত ক্ষেত্রে 1,20,00,000। কে বলেছে? পশ্চিমবঙ্গের শ্রমমন্ত্রী মলয় ঘটক। কোথায় বলেছে? বিধানসভায় বলেছে। তৃণমূল তো বলবে এখানে প্রচুর কাজ আছে। আচ্ছা ঠিক আছে, এবার বিজেপির এমপি কি বলেছে বলি। পশ্চিমবঙ্গে এখন একটা জিনিস হয় জানেন, বিহার দিবস, হ্যাঁ, বিজেপি পালন করে। সেখানে স্লোগান হয়, জয় বিহার, জয় বিহার, এক বিহারি সব পে ভারী। এই করে করে স্লোগান করতে করতে যায়। কলকাতায় হয়েছে প্রোগ্রাম তার, আসানসোলে হয়েছে প্রোগ্রাম তার, শিলিগুড়িতে হয়েছে প্রোগ্রাম তার, বাগডোগরায়, বিহার মোড় এলাকাটার নাম। তা আসানসোলে যে প্রোগ্রাম হয়েছে, অগ্নিমিত্রা পাল, তার পাশে বসেছিল অশোক যাদব, বিহারের মধুবনীর এমপি। সে বলেছে পশ্চিমবঙ্গবাসীকে, মানে আপনাদের ধন্যবাদ, কারণ 2 কোটি বিহারিকে এখানে করে খাচ্ছে। তারপরে মলয় ঘটক সংখ্যা চেপে গেছিল, মলয় ঘটক সংখ্যা চেপে গেছিল। ও তো জানে, মলয় ঘটক পুরো গুনতে পারেনি। ও ভালো জানে। কেন ভালো জানে? কারণ এখন বিহারের সামনে ভোট। সেদিন দেখলাম একটা কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির, বিহারের এমপি, সে এখানে অর্জুন সিংটাকে পাশে নিয়ে, মাফিয়া যেটা, ওটাকে পাশে নিয়ে এখানে বিহারের ভোট প্রচার করতে এসছে। কারণ এরা বিহারের ভোটার এবং এরা পশ্চিমবঙ্গের ভোটার। এদের সকলে শ্রী সাথী ইত্যাদির মালা আছে গলায়, বুঝলেন, আমার আপনার টাকায়। অর্থাৎ এই কাজগুলো বাঙালির চাই, ভূমিপুত্র সংরক্ষণ চাই। এইটা আমাদের ছেলে বাইরে গিয়ে লাত খাবে, আমরা এখানে বহিরাগত তোষণ করব, আমরা লাতখর জাতি হব না। আমরা নিজের মাটিতে নিজের পাতা উঁচু করে খাবার জাতি হব। তৃতীয় একটা সমাধান আছে, আমি সমাধানটা বলছি না, এটা এরা করতে হবে, আমি এরকম কিছু বলছি না, কিন্তু দুনিয়া থেকে আমরা তো একটু শিখতে হবে, ঠিক আছে? হ্যালো, ঠিক আছে, এটা বলেই নেমে যাবো। চ্যানেল থেকে আসছে বল। আচ্ছা, মহারাষ্ট্রে তো মাঝে মাঝে ডোজ দেয়, দেখেছেন তো, দাদাগিরি করলে লোকালদের ওপর। কোনো মারাঠি কোথাও অ্যাটাক হয়েছে?
তামিলনাড়ুতে কদিন আগে কলসি বাজার ছিল, কোনো তামিল কোথাও অ্যাটাক হয়েছে? আসামে বাঙালির ওপর বারবার অ্যাটাক হয়েছে, কোনো অসমিয়া কোথাও অ্যাটাক হয়েছে? গুজরাটে 2018 সালে একজন বিহারের মানুষ একটি গুজরাটি মেয়েকে রেপ করেছিল বলে এক সপ্তাহের মধ্যে 25,000 ইউপি বিহারের লোককে মেরে ধরে তাড়িয়ে দেওয়া হয়েছিল। কোনো গুজরাটি এর ফলে অ্যাটাক হয়েছে? তা না, ইউপি বিহার থেকে মোদি ভোট পেয়ে প্রাইম মিনিস্টার হয়ে গেছে। তাই তো আমি বলছি না অ্যাটাক হওয়া ভালো, আমি বলছি অ্যাটাক হয়নি। তার মানে যে নিজের মাটিটা নিজে দাপটে রাখে তার উপর বাইরে কোনো অ্যাটাক হয় না। আর জাতি যখন সকলে যখন দেখে নিজের মাটিতে লাটখোর হয়ে বসে আছে, তখন তার দুনিয়ায় কোথাও জায়গা হয় না। এর থেকে আমাদের কি শিক্ষা নেবার? যে মানুষ শক্তের ভক্ত, নরমের জম, পুরনো কথা কিন্তু ভাতে বাড়ে, তাই না? এখন বেড়ে বেড়ে এই জিনিসগুলো আমাদের আত্মীকরণ করার সময় এসছে। তাই এই সভা চলুক, কিন্তু এই সভা শুধু শুনে চলে গেলে হবে না। এবার কিন্তু ভাই ইহুদিদের যেভাবে জার্মানরা, নাৎসিরা গণহত্যার দিকে ঠেলে নিয়ে যাচ্ছিল, আমাদের কিন্তু তাই করা হচ্ছে। এগুলো ধাপ আছে, একদিনে কিন্তু গ্যাস চেম্বারে পাঠিয়ে দেয়নি। প্রথমে ভোটাধিকার কেড়েছে, তারপরে নানা জায়গায় কুকড়ে দিয়েছে, ভেতরে ভেতরে থাকবে, সামনে বলবে না যে আমি এই করতে 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 একটা তৈরি করে লাস্ট অব্দি এই যেখানে তোমার ওপর মার ধর খুন হলে কোনো বিচার হয় না। বাঙালির রক্তে স্বাধীন ভারতে বাংলা পক্ষ সেটা হতে দেবে না। তার জন্য যা করার, যে লড়াই লড়ার, আমি আপনি লড়ব। জয় বাংলা। হ্যালো, জয় বাংলা। আমাদের প্রচার চালিয়ে যেতে হবে, কারণ আমরা রাস্তায় নামি। আমরা সেই একটা জাতি যেখানে আজকে বলতেই পারি শুভ শ্রাবণ মাস। শ্রাবণ মাসের সাথে বাঙালির একটা আত্মিক যোগ আছে। অনেক কবিতা লেখা হয়েছে, গান লেখা হয়েছে, একটা বেশ সেটা মাখো মাখো ব্যাপার আছে। কিন্তু সবুজ চুড়ি পরা আমার মাকে দেখিনি, দিদিমা, জেঠিমা, কাকিমা, মাসিমা, পিসিমা কাউকে দেখিনি। কিন্তু আমার মা সবুজ চুড়ি না পরে বাবা সুস্থ ছিল, আমার মাসি সবুজ চুড়ি না পরে মেয়ে সুস্থ ছিল, আমি সবুজ চুড়ি পরিনি, আমার স্বামী সুস্থ আছে। শীতটাটা শক্ত রাখতে হয়। আপনি হয়তো ভাবছেন এটাই তো বিশ্বায়ন। দিদি, বিশ্বায়নের সঙ্গে তো আদান প্রদান জড়িয়ে আছে। আপনি নিলেন, আপনি বিশ্বমানবী হলেন, ওরা নিল না, ওরা বিশ্বমানব হলো না। আপনি বাঙালি, ওরা ভারতীয় না, আপনিও ভারতীয়, ওরাও ভারতীয়। ওরা জাতিতে ওদের জাতির সংস্কৃতিকে আগলে রাখতে জানে। আপনি আপনার মেরুদণ্ড বিক্রি করেছেন। আপনি ভারতীয় হওয়ার জন্য আপনি আপনার পরিচয় ভুলে গেছেন। আপনার লজ্জা। আমাদের আরো অনেক বক্তা আছেন, আমি আস্তে আস্তে তাদেরকে একে একে ডেকে নেব। রাজারহাট নিউ টাউনের প্রতিনিধি এবং আমাদের রাজারহাট নিউ টাউনের প্রতিনিধি এবং আমাদের মানে কি বলবো, টাকা পয়সা সমস্ত সম্পত্তি যার কাছে আমরা গচ্ছিত রাখি, অর্পণ ঘোষ। অর্পণকে বলবো এসো। কদিন আগে তুমি তো গেছিলে তোমাদের এলাকায়, বারবার যেতে হচ্ছে, এবং এই সুখ বৃষ্টিতে ধরা পড়েছে ওখানে সব গোখরোড নাকি বাসা বেঁধেছে। আবার যেতে হবে, তৈরি তো সবাই? একদম। অর্পণ ঘোষকে ডাকছি। অর্পণ, একটু এসো। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ওপার অব্দি যেন শোনা যায় জয় বাংলা। গর্বদা চলে গেলে আওয়াজ কমে যাবে নাকি? গর্বদা থাকতেও আওয়াজ হয়, গর্বদা অ্যাবসেন্টেও আওয়াজ হয়, আওয়াজ যেন না কমে। সবার আগে একটা কথা বলতে
বিধানসভা প্রতিনিধি এবং বাকিদের ডাকবো। প্রথমে ডাকবো বরানগর বিধানসভার প্রতিনিধি লীনাদিকে, বলবো স্টেজে আসতে। তারপর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলা পক্ষর সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতিদা। কৌশিকদা হাত দেখে বলছে পরে উঠবো। দমদম বিধানসভার সম্পাদক অভিজিৎ দাকে বলবো স্টেজে আসতে। এবং আমাদের জেলা সম্পাদক পিন্টু রায়কে বলবো স্টেজে আসতে। জয় বাংলা, জয় বাংলা। এই যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে আমরা, ভিআইপি রোড এখন হয়েছে। আগে বাঙালির টাকায় যখন তৈরি হয়েছিল তখন রাস্তাটার নাম ছিল কাজী নজরুল ইসলাম সরণি। যারা বাচ্চা আছো বা যারা আমার বয়সী তারা তাদের বাবা কাকাকে জিজ্ঞেস করবে যে এই রাস্তার নাম ছিল কিন্তু কাজী নজরুল ইসলাম সরণি। কাজী নজরুল ইসলাম সরণি যত ভিআইপি রোড হয়েছে তত কাজী নজরুল ইসলাম সরণির দুপার থেকে বাঙালি কমেছে। পরিষ্কার কথা, বাঙালিদের ফিরিয়ে আনতে হবে। এবং যারা বলে এইসব বাঙালি অবাঙালি কিছু হয় না, এইসব বাঙালি বিহারি কিছু হয় না, এইসব বাঙালি মারওয়ারি কিছু হয় না, তাদেরকে বলুন আপনাদের জায়গা বাংলায় হয় না, বাংলায় বাঙালির জায়গা হয়। তারপর যেটুকু জায়গা বেঁচে থাকবে সেইটুকু আমরা দেব, ওই ভাগ বাটোয়ারা করে নেবেন। এই হচ্ছে কথা। আমি আমার বক্তব্য শুরু করার আগে আমি তিনটে রাজনৈতিক দলকে ধন্যবাদ দেব, কারণ অবশেষে তাদের চোখ খুলেছে। তাদের জেগে ওঠার জন্য অনেক ধন্যবাদ। এক, পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস। দুই, পশ্চিমবঙ্গের আমরা ধন্যবাদ জানাই বাঙালির হয়ে পথে নামা এই সমস্ত রাজনৈতিক দলগুলোকে। কিন্তু বাঙালিকে বলে রাখি, এনারা আজকে পথে নেমেছেন, আমরা 2018 সাল থেকে পথেই আছি। যখন বাঙালি মার খাচ্ছিল না, যখন বাঙালি মার খাচ্ছিল, যখন বাঙালি জেলের বাইরে ছিল, যখন বাঙালি জেলের ভেতরে ছিল, যখন বাঙালি চাকরি পাচ্ছিল না, যখন বাঙালি চাকরি করছে, আমরা প্রত্যেকটা দিন বাঙালির পাশে রাস্তায় ছিলাম। এখন এই অবস্থা হয়েছে, দিদি একটু আগে ধরাচ্ছিল কয়েকটা কথা। আমি যে জায়গা থেকে এসেছি, রাজারহাট নিউ টাউন বিধানসভা, এটা রাজারহাট গোপালপুর বিধানসভা। এই নিউ টাউন বিধানসভায় একটা নতুন উৎপাত শুরু হয়েছে, আবাসনের ভেতর বাঙালিকে মারধর করা। এবং যদি সেই বাঙালি কেস করে বা সেই বাঙালি উল্টো অ্যাকশন দেখায়, তখন সেই বাঙালিকে বলে বাংলাদেশি। পুরো সমীকরণ ওষুধ কি গর্ভদা বলে গেছে, কানের তলায় এক থাপ্পড় দেখবে সিধে হয়ে গেছে। হয় আবাসন ছাড়বে, নয় বাংলাদেশি বলা ছাড়বে। দুই, বাঙালি মেয়েদের অপমান করা, বাঙালি মেয়েদের ছোট করা এবং বাঙালি মেয়েদের হুমকি দেওয়া। কোন বিষয় হুমকি দেওয়া আপনারা জানেন। ওষুধ এক, কানের তলায় এক থাপ্পড়। পুলিশকে ডাকবেন কিছুক্ষণ পরে, কারণ বাঙালি ওই পুলিশ থেকে সালিসি করা এসবে আর বিশ্বাস করবে না। কারণ যে কাজগুলো বাংলায় ঘটছে সেগুলো তো আইন মেনে হচ্ছে না, তাহলে আইন থেকে লাভ কি? দুটো রাস্তা হতে পারতো, হয় ঘটনাটা বাংলা পক্ষর কানে বা বাঙালির কানে পৌঁছতো না, আদারওয়াইজ ঘটনা ঘটার আগেই অ্যাকশন হতো। অ্যাকশন হয়নি, বাঙালি অ্যাকশন নেবে। এই যে বিভিন্ন রাজ্যে বাঙালি আক্রান্ত, এর অনেক ছোট ছোট সলিউশন আছে, ছোট ছোট। আজকে আমরা যেখানটায় পথসভা করছি, এই পথসভা করার জায়গাটা কলকাতা তথা উত্তর 24 পরগনার একটা অন্যতম প্রধান বাস রুট 44 বাস স্ট্যান্ড। এর পিছনেই হচ্ছে বাগুইহাটি মিনি বাস স্ট্যান্ড, এই পাশে হচ্ছে বাগুইহাটি হাতিয়ারা অটো স্ট্যান্ড। একবার ভাবুন তো, এক
একটা অটোওয়ালা যে ভাইটা ভিন রাজ্যে এখানে চাকরি করতে না পেরে ভিন রাজ্যে গেছে, সেই ভাইটা যদি একটা অটো এখানে চালাতো তাহলে কিন্তু সেই একটা ভাই কম মার খেত। একটা শ্রমিক সে যদি ওই ব্যাঙ্গালোরে কাজ খুঁজতে না গিয়ে এই বাংলায় এই বাসে কন্ডাক্টরি বা ড্রাইভারি করতো, তাহলে একটা ভাই কম মার খেত, একটা ভাই কম বাংলাদেশি শুনতো, একটা পরিবার কম হেরাস হতো। আমরা কিন্তু হতে দিচ্ছি এই জিনিসগুলো। তাই বাংলা পক্ষ একটা কথা বলে, এই বাংলায় সমস্ত অটো স্ট্যান্ড, সমস্ত টোটো স্ট্যান্ড, সমস্ত বাস স্ট্যান্ড সব বাঙালির চাই। এই বাংলার সমস্ত মন্দির, সমস্ত মসজিদ, তার সব সেবায়েত, সব পুরোহিত, সব ইমাম, সব বাঙালি চাই। কারণ এখন সময়টা জিরো টলারেন্সের। একটা দিন ছিল বাংলায় 86% বাঙালি, তাই 86% ভূমিপুত্র সংরক্ষণ। আর তো সেই জিনিস হওয়া সম্ভব নয়। এখন আমাদের পরিবারের ভাইরা 6টা চাকরি পেতে পারে, 6টা। একটা ছেলে যদি বিহারের কোনো ফুটপাতে বসে প্লাস্টিকের খেলনা বেচে, তাহলে বাংলাদেশের 6খানা স্পট পেতে পারে। একটা সুইপার বিহারে বা উত্তরপ্রদেশে বা গুজরাটে বা মহারাষ্ট্রে বা কর্ণাটকে বা চেন্নাইতে একটা সুইপিং এর কাজ পায়, তাহলে বাংলাদেশের 6টা হাউসকিপিং এর চাকরি পেতে পারে। কারণ বাংলায় 6 গুণ বাইরের লোক এসে বসে রয়েছে। যারা বসে রয়েছে তাদের ভাই বেরাদাররা বাইরে গিয়ে বাঙালিকে উইপোকা বলছে। উইপোকা কেমন হয় আমরা দেখতে পাই। অর্থাৎ এই যে বৈষম্য, বাঙালি ভাতের থালা কেড়ে নিয়ে অন্যদের সেই থালা ধরে দেওয়া, তাদের জন্য বিহার দিবস, তাদের জন্য লিট্টি চোখা, আর বাঙালিকে বানিয়ে বোকা, এইসব আর হবে না। বাঙালির টাকায় লিট্টি চোখা করলে বাঙালি কিন্তু ভোটের সময় বুঝে নেবে। বাঙালির টাকায় বিভিন্ন উৎসবে তাদেরকে থালাবাটি গ্লাস বিতরণ করলে বাঙালি সেই খালি বাটি তাদের ধরিয়ে দেবে হাওড়া স্টেশনের গেটে, ধরে বসে থাকবে। কারণ ওরা সব গরিব আদমি, ওরা সব খেটে খাওয়া মজদুর, এইসব চলে গেছে, এইসব দিন শেষ। আমি ছোটবেলায় উত্তর কলকাতায় থাকতাম। উত্তর কলকাতায় একটা ঘটনা দেখেছিলাম, তখন আমি অনেক ছোট, আমার এখনো মনে আছে। ইস্ত্রিওয়ালা ইস্ত্রি করতো বিহারের দুমকা থেকে এসে। এখন ইস্ত্রি করলে পার জামা পার প্যান্ট 10 টাকা, তখন ছিল 2 টাকা, 2 টাকা শার্ট, 2 টাকা প্যান্ট। অনেক দিনের কথা বলছি। সারা সপ্তাহ ইস্ত্রির কাজ করতো, আর রবিবার দিন দোকান বন্ধ করে পাড়ার মোড়ে দাঁড়িয়ে তার অন্য দেশওয়ালিদের সঙ্গে বাঙালিদের খিল্লি করত। ইনবর্ন জাতীয়তাবাদী তাই মনে রেখেছি, এবং মুখটাও মনে রেখেছি, কারণ এক্সট্রা পয়সা হলে ওদেরকে রেলের ডাব্বায় তুলে ফেরত পাঠাবো। সবাই টাকা আমার, জার্নি তোমাদের। এবার ঠিক করো বিহার যাবে না উত্তরপ্রদেশ যাবে, ঠিক করো কোথায় যাবে। যেখানে যাবে আমরা পৌঁছিয়ে দিয়ে রিসিভিং লিখে নিয়ে আসবো। বুঝিয়া পাইলাম, নিজের মাল বুঝিয়া পাইলাম, তোমাদের মাল নিয়ে যাও, বাংলা খালি করো। জয় বাংলা, বাংলা খালি করো, মালপত্র নিয়ে যাও। জয় বাংলা। বাঙালির একজন সাহিত্যিক হাসি পেয়ে যায় বলতে, সঞ্জীব চট্টোপাধ্যায় একটি গল্প লিখেছেন, লোটা কম্বল আমরা বেঁধে দেবো, তোমরা নিয়ে পালিয়ে যাও। লোটা কম্বল বেঁধে দেবো, নিয়ে পালিয়ে যাও। এইখানে কয়েকদিন আগে পুরো পশ্চিমবঙ্গের মধ্যে একটি ঘটনা আলোড়ন ফেলেছিল। সে ঘটনাটি হচ্ছে, একটি বোন ডিউটি করা অবস্থায়, অন ডিউটি, সে একজন প্রতিশ্রুতিমান ডাক্তার হতে পারত। তিলোত্তমা
তাকে ধর্ষণ করে খুন করা হয়। যে খুন করেছে, যে ধর্ষণ করেছে, সেও কিন্তু ওই ইম্পোর্টেড, বাংলার বাইরের। তার বিচারের জন্য এই বাগুইআটি অঞ্চলে রাত দখল হয়েছিল। আমি নিজে সেই রাত দখলে অংশগ্রহণ করেছিলাম। আজকে বাংলার বুকে আবাসনে বাঙালি মার খায়, রক্তাক্ত হয়, বাঙালি জানতে পারে না। এইখানে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই ঢিলছড়া দূরত্বে গলির মধ্যে একটা ঘটনা ঘটেছিল। সেখানে এক বাচ্চা মেয়েকে একটি বহিরাগত পরিবার বলেছিল খুন করে দেব। কেন? কারণ সেই বাচ্চা মেয়েটি ছাদে খেলতো বলে। কেউ আসেনি, আমরা এসেছিলাম। এমন এসেছিলাম সেই বাইরের পরিবার ফ্ল্যাট বেঁচে পালিয়ে গেছে। জয় বাংলা। এইগুলো আমাদের প্র্যাকটিস ম্যাচ। আমরা মাঠে নামতে চাই না, আমরা প্র্যাকটিস করব। তোমরা ভয় পেলে বাড়ি গেলে ভালো, আমরা মাঠে নামতে চাই না। মাঠে নামলে কিন্তু পয়সা আমাদের, টিকিট তোমাদের, লোটা কম্বল সমেত বাড়িয়ে যেতে হবে। এবং এই যে এই রাজারহাট, গোপালপুর, দমদম, কামারাটি, জায়েন্ট সিং, তার ভাই শুভম সিং, একটু আগে গর্ভতা একজনের কথা বলে গেলে, মহান ব্যক্তি অর্জুন সিং, সব সিংয়ে সিংয়ে ছড়াছড়ি। এই যে বাঙালিকে লাল চক্ষু দেখানো, বাঙালিকে রক্ত চক্ষু দেখানো, শুধরে যাও। এখন সভা করে বলছি, ক্যামেরা চলছে, তাই বলছি শুধরে যাও, পরে আর বলবো না। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, কারণ আমাদের অনেক সহযোদ্ধা এবং আমাদের নেতৃত্বমণ্ডলীও আছে। তাদেরকে বলবো আপনাদের মূল্যবান বক্তব্য পরিবেশন করুন। ধন্যবাদ জেলা দপ্তর সম্পাদিকা প্রীতি মিত্রদিকে, ধন্যবাদ বাংলা পক্ষ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ওই যে তখন বললাম না বিশ্ব মানবিক হয়েছিলেন, এবার আপনি ঠিক করবেন সিং নামক কোন জাতির প্রতিনিধি হবেন নাকি আপনি বাঙালি হবেন। কারণ ওই যে একটা রয়েছে দুদিকে দুটো মাথায় চারটে পাওলা, না না আমি টাইটেল সিং এর কথা বলছি না, আমি গরু বাছুর ওসবের কথা বলছি, যাদের সিং আছে দুদিকে দুটো, তারা তো আবার মানব নয়। আমি ধরে নিলাম তারা মানব নয়, অতএব বাঙালি মানবীকে তারা আর কি চোখে দেখবে। সেই জন্য আরজিকর হোক কিংবা ল কলেজ কিংবা হাওড়া নার্স, যেখানেই হোক না কেন, বাঙালি মেয়েদেরকে ওরা কি নজরে দেখে আপনারা জানেন। এখানে এতগুলো লোক শুনছেন, চ্যালেঞ্জ দিয়ে বলছি, একটা বাঙালি ছেলের নাম বলুন যিনি অন্য রাজ্যে গিয়ে কোনো অন্য রাজ্যের মহিলাকে ধর্ষণ করে এসেছে। একটা নাম বলুন। পারবেন না, কারণ আমরা সেই জাতীয় প্রতিনিধি। আমরা ছেলেদের সেই শিক্ষা দিই না। আমরা বাড়িতে ছোট থেকেই লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, দুর্গা পুজো, কালী পুজো এইসব শিখিয়ে বড় করে, যার জন্য আমাদের জাতির ছেলেরা কখনো অন্য জাতির মেয়েদেরকে নজরে দেখবে না। চ্যালেঞ্জ। এবার আমি ডেকে নেব আমাদের জেলা উপদেষ্টা এবং দমদম বিধানসভার অভিজিৎ দেদাকে। অভিজিৎ দেদা সম্পর্কে আর নতুন করে কিছু বলার নেই, আমরা তো ভিডিওগুলো দেখি, বেশ ভালো করে শেখতেও পারে। অভিজিৎ দাকে বলবো, অভিজিৎ দা একটু শেখে যাওয়ার গল্পটা বলে যাও। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমরা অনেক দিন ধরে বলছি যে বাঙালি খাদের কিনারায় চলে যাচ্ছে। আজ বাংলা পক্ষের কথা বিশ্বাস হয়েছে তো, বাঙালি আজ কিন্তু খাদের কিনারায়। পিছনে অন্ধকার, পড়ে গেলে দেখতে পারবেন না, হাত দিয়েও খুঁজে পাবেন না আপনি কোথায়। তাই এই মুহূর্তে জাতি এবং জাতির ভাষা যেটা একে
বাংলা পক্ষ ভারতের বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন, যারা 365 দিন 24x7 বাঙালিদের জন্য পাহাড় থেকে মোহনা লড়াই করে যাচ্ছে। পশ্চিমবঙ্গের বাইরে এবং পশ্চিমবঙ্গেও বিভিন্ন অঞ্চলে, পশ্চিমবঙ্গের বাইরে বিশেষ করে বিজেপি শাসিত অঞ্চলগুলোতে, সেখানে বাংলা ভাষায় কথা বললে বাঙালিদের, সে হিন্দু বাঙালি হোক, মুসলিম বাঙালি হোক, মতুয়া বাঙালি হোক, আদিবাসী হোক, কোচ হোক, রেচ হোক, সবাইকে কিন্তু বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি বলে জানিয়ে দিচ্ছে। আজ নতুন নাটক চালু হয়েছে এই পশ্চিমবঙ্গের বুকে। বাঙালির ঘরে জন্মালো ওই বিশ্বাসঘাতকটা বলে বেড়াচ্ছে রোহিঙ্গা ধরা পড়েছে, রোহিঙ্গা কি তোর বাড়ির পাশে আছে? কাল রোহিঙ্গা তুই চিহ্নিত করতে পারিস? কোথায় রোহিঙ্গা? কোনটা রোহিঙ্গা? দেবাশিস রোহিঙ্গা? দেবাশিস রোহিঙ্গা? চুচুড়ার দেবাশিস কি রোহিঙ্গা? যার গলার কণ্ঠে তুলসী মালা রয়েছে সে কি রোহিঙ্গা? আমরা বিএসএফ এর সদর দপ্তর বিধাননগর নিউ টাউনে আমরা অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছিলাম। সেখানে সেখানকার দায়িত্বপ্রাপ্ত বলেছেন যে আগামী গত 1 বছরে পশ্চিমবঙ্গে কোনো সীমান্ত পার করে রোহিঙ্গা আসেনি। যে দপ্তরের পরিচালনায় আছেন ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রক এবং তার দায়িত্বে রয়েছে অমিত শাহ। তাহলে কার কথা বিশ্বাস করব? ওই বিশ্বাসঘাতকের কথা বিশ্বাস করব, না স্বরাষ্ট্র মন্ত্রকের কথা বিশ্বাস করব, না ওই বিএসএফ অফিসারের কথা বিশ্বাস করব? আজ উড়িষ্যায় বাংলা বলা বাঙালি মানুষদের কেউ 25 বছর, কেউ 30 বছর, কেউ 40 বছর ব্যবসা করে খাচ্ছে। তারা বিভিন্ন পেশায় অংশগ্রহণ করেছে। হঠাৎ কি হলো? হঠাৎ কি হলো? তাদের রাস্তায় ধরে আধার কার্ড চাওয়া হচ্ছে, তাদের ভোটার আইডি কার্ড চাওয়া হচ্ছে, তাদের ড্রাইভিং লাইসেন্স চাওয়া হচ্ছে, জমির কাগজপত্র চাওয়া হচ্ছে। সবটা নাটক। যেই দেখছে তাদের মুখের ভাষা বাংলা, সাথে সাথে তাদের বাংলাদেশি বলে কি করছে? থানায় নিয়ে আটকে রাখছে, কখনো পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, বাংলাদেশি চিহ্নিত করে। এটা বাঙালি সহ সকল ভূমিপুত্রদের বিরুদ্ধে হিন্দি সাম্রাজ্যবাদ এবং উর্দু সাম্রাজ্যবাদের পরিকল্পনা করা একটা চক্রান্ত। এই চক্রান্তে পা দেবেন না, পা দেবেন না। দিল্লিতে যে হিন্দ কলোনিতে বুলডোজ করছে, সেখানে মহাদেবের মূর্তি, শিব মূর্তিকে ভেঙে ফেলছে। মা শীতলার মূর্তি ভাঙা অবস্থায় কারা করছে? এই হিন্দি সাম্রাজ্যবাদের দালাল, উর্দু সাম্রাজ্যবাদের দালাল, বাঙালি বিদ্বেষী ধ্বংসাত্মক রাজনৈতিক দল এই বিজেপি। আর পশ্চিমবঙ্গে এসে মোরা কান্না কাঁদে, বাঙালিদের জন্য কাঁদে। ওখানে মা কালীর মূর্তি ভাঙছে, আর এখানে এসে বলছে জয় মা কালী। নাটক বুঝুন। তাই বলছি ভাই, সময় হয়েছে রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে উঠে বাঙালি হিসেবে ঐক্যবদ্ধ হতে হবে। হিন্দু মুসলিম বিভাজনে অংশগ্রহণ করবেন না। আমরা কিন্তু ঐক্যবদ্ধভাবে এই বাংলায় থেকে হিন্দি সাম্রাজ্যবাদ এবং উর্দু সাম্রাজ্যবাদের দালালদের বিরুদ্ধে লড়াই করব। এটা আসাম নয়, এটা দিল্লি নয়, এটা
শেষে এই 86% বাঙালি অধিপত্য প্রত্যেকটা রাজনৈতিক দলে বিস্তৃত। তাই বাঙালি হিসেবে দিনের শেষে রাতে যখন বাড়ি যাবেন, নিজের পরবর্তী প্রজন্মটার কথা ভাববেন যে আপনি আজ কোন জায়গায়, আমি তো চলে যাচ্ছি, আমার সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত কিনা, সেই নিজের সন্তানদের কথা ভেবে এই হিন্দি সাম্রাজ্যবাদ, উর্দু সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, এরা ধ্বংসাত্মক শক্তি, এদের বিরুদ্ধে আপসীন লড়াই করতে হবে। আপনার শিরায় উপশিরায় মাতঙ্গিনী হাজরার রক্ত বইছে, আপনার শিরায় উপশিরায় বীর সুভাষের রক্ত বইছে, আপনার শিরায় উপশিরায় মাস্টার দা সূর্য সেনের রক্ত বইছে, আপনার শিরায় উপশিরায় কাজী নজরুল ইসলামের রক্ত বইছে। আমরা এমনই জাতি, ভারতবর্ষের স্বাধীনতার সময় আমরা কিন্তু এই দেশকে স্বাধীনতা পাওয়ানোর জন্য সামনে থেকে লড়াই করেছিলাম। ব্রিটিশ সাম্রাজ্যবাদ এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভয়ঙ্কর ব্রিটিশ সাম্রাজ্যবাদকে পরাস্ত করেছিলাম। তার সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিল বাঙালিরা। সেই সময় বাঙালিদের মুখের ভাষা নিয়ে কোনো প্রশ্ন আসেনি। সেই সময় বাঙালিরা নিজেরা এত লড়াই দিয়ে ভারতবর্ষকে স্বাধীনতা দিয়েছিল। সেই সময়, আজকের সময় যারা প্রশাসনিক কর্তা ব্যক্তিরা ঘুরে বেড়ায়, তাদের কোমরে কেউ রিভলভার থাকে, বন্দুক থাকে, তার জন্য পারিশ্রমিক পায়। সেই সময় বাঙালি বীর সেনানীরা কিন্তু বিনা পয়সায় ভারতবর্ষকে স্বাধীনতা এনে দিয়েছিল। এই দগ্ধ প্রতাপ ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাঙালি কিন্তু ব্রিটিশ তাড়িয়েছে, বাঙালি কিন্তু মোগল তাড়িয়েছে। সেই দিন কিন্তু ওই হিন্দি সাম্রাজ্যবাদের দালাল, উর্দু সাম্রাজ্যবাদের দালালদের অতিথিদের রেখে দিয়েছিল। সেই অতিথিরা আজ অতিথি হতে হতে পায়ের তলা থেকে আজ মাথার উপরে উঠে গেছে। অনেক দিন নিয়েছে, অনেক রাজনৈতিক শক্তিরা এটাকে গুরুত্ব দেয়নি। কিন্তু 2018 সাল থেকে, যেদিন থেকে ভারতের বাঙালি অধিকার আদায়ের জাতীয় সংগঠন বাংলা পক্ষ জন্ম হয়েছে, সেই দিন থেকে আমরা কিন্তু নোটিশ করে আসছি এই হিন্দি সাম্রাজ্যবাদ আর উর্দু সাম্রাজ্যবাদের দালালদের চক্রান্ত হচ্ছে বাঙালিকে শেষ করে দেওয়া, জাতি হিসেবে শেষ করে দেওয়া। জাতিকে ঐক্যবদ্ধ থাকবেন তো ভাষাকে আক্রমণ করবে। মনে রাখবেন, একটা জাতির মূল যে গঠন, প্রথম হলো তার ভাষা। যদি ভাষা যদি বিলুপ্ত করা যায়, সেই জাতিটা কিন্তু ধীরে ধীরে ধ্বংসের পথে যায়। আমাদের অনেক বক্তারা রয়েছে, আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলা পক্ষের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি মহাশয়। তিনি এরপরে বক্তব্য রাখবেন, তার মূল্যবান বক্তব্য আপনারা শুনবেন। আমি এই মুহূর্তে একটা কথাই বলবো যে পশ্চিম বাংলার মাটিতে যে যাই রাজনৈতিক দল করুন, দিনের শেষে মনে রাখবেন আপনি 86% বাঙালি সহ সকল ভূমিপুত্রদের অংশ। তাই বাগুয়াটির মাটি থেকে শপথ নিন, আমাদের ভাষাকে বাঁচাতে হবে। আমাদের ভাষা বাঁচানোর জন্য কমলা বরচাঁদ প্রাণ দিয়েছিল, সেই প্রাণ আমরা দিতে প্রস্তুত। আমাদের মাতৃভাষাকে আমরা সুরক্ষিত করব, দায়িত্ব নিয়ে বলছি। মাতৃভাষা যদি সুরক্ষিত থাকে, এই হিন্দি সাম্রাজ্যবাদ আর উর্দু সাম্রাজ্যবাদের দালালেরা কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। জয় বাংলা, জয় বাঙালি, জয় বাংলা পক্ষ, জয় ভারত, বন্দে মাতরম। গুরুদেব, গুরুদেব। একেবারে মাইক পাইক
এতটাই গরম হয়ে গেছে যে মাইকও ঠান্ডা হয়ে গেছে। এটাই তো চাই, বাংলা পক্ষ গরম হবে আর বাঙালি বিদেশি ঠান্ডা হবে, এটাই চাই। হ্যাঁ, পপকর্ন হয়ে গেছে। আজকের একটা পপকর্ন দেখলাম মেট্রোতে, এটা তো রোজ হচ্ছে, হামেশাই হচ্ছে মেট্রোর গল্পটা, আজকেও হয়েছে। একটা 16 বছরের বাচ্চা ছেলে, এই আমার আপনার বাড়ির ছেলে, সে পড়তে যাচ্ছিল, মেট্রো যথেষ্ট ভিড় ছিল, পেছনে ব্যাগ, সে উঠেছে। কোনো একজন বহিরাগত পরিবার, তিনিও উঠেছেন, তার কাছে মেট্রো নেই, সে জানে না, মেট্রো না দূরের কথা, তাদের রাজ্যে আবার ট্রেন পুড়িয়ে দেয়, তারা আবার আস্ত ট্রেন দেখতে পায় না, ট্রেন পুড়িয়ে দেয়। তাদের রাজ্যে দিয়ে ট্রেন গেলে তারা মানে না কোনটা লোকাল, কোনটা প্যাসেঞ্জার, কোনটা রিজার্ভ, ওরা মানে না, ওরা উঠে পড়ে, সবই আর কি ওদের বাবা কাকা জ্যাঠা ওদের ট্রেন। তো এরকম একটা উঠেছে, মহিলার গায়ে ব্যাগটা লেগেছে, সে উদ্ধত হয়ে চোর মারতে গেছে একটা 16 বছরের বাঙালি বাচ্চা ছেলেকে। কেন তার গায়ে ব্যাগ লেগেছে? কিছু করতে হয়নি, আমরা তো ভিডিওতে ছিলাম, আমরা এই বেশি কিছু করতে পারিনি, কিন্তু যারা ওখানে ছিল তাদের মেরুদণ্ড সোজা ছিল, তারা বিক্রি হয়ে যায়নি, তারা বিশ্বমানব ছিল না, তারা কোনো বিশ্বমানবীয় ছিল না, তারা তেড়ে গেছে যে বাঙালির বুকে, বাংলার বুকে দাঁড়িয়ে কেন তুমি বাঙালি ছেলেকে চোর মারতে যাচ্ছ। এইটাই হতে হবে, এই জায়গাটাই হতে হবে, এইটাকেই বলে পপকর্ন। এবার ডেকে নেব উত্তর 24 পরগনা শহরাঞ্চল জেলার সম্পাদক পিন্টু রায়কে। এখানে দিয়ে একবার কভার করতে পারবো বাইরে, আগে চেয়ারটা করো, আগে চেয়ারটা কমপ্লিট করো। হ্যালো, উত্তর 24 পরগনা শহরাঞ্চল জেলার সম্পাদক পিন্টু রায়রাকে রাজারহাট গোপালপুর বিধানসভার পক্ষ থেকে একটি মোমেন্ট দিয়ে বরণ করে নেওয়া হবে। বরণ করে নেবেন আমাদের রাজারহাট গোপালপুর বিধানসভার সহযোদ্ধা অশোক দা এবং অভিজিৎ দা। জয় বাংলা, জয় বাংলা। জয় বাংলা, জয় 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 বাংলা, জয় বাংলা, জয় বাংলা। কারণ এই যে মঞ্চ থেকে আমরা বক্তব্য রাখছি, বাঙালি শত্রুদের কান ভেদ করে যেন এই মন্ত্র তাদের কানের ভিতরে ঢুকে যায়, তার জন্য আমাদের এই স্লোগান দেওয়া। সুতরাং তাদের কানে পৌঁছানোর জন্যই জোরে বলতে হবে। বাংলা পক্ষ শহরাঞ্চল জেলার পক্ষ থেকে আজকে আমরা উপস্থিত হয়েছি এই বাগুইআটি মোড় অঞ্চলে। ঠিক এই জায়গাতেই আমরা একটা অনুষ্ঠান হয় বাঙালিয়ানা মেলা, মোটামুটি সবচেয়ে এখন চর্চিত এই মেলা। বাংলার বিভিন্ন প্রান্তে এই মেলার নাম হয়েছে, সুনাম হয়েছে। আমরা এখানে একটা স্টল দিয়ে থাকি। আজকে আমরা সেই বাংলা পক্ষ বাঙালির অধিকার আদায় জাতীয় সংগঠন আজকে এই অঞ্চলে এসে উপস্থিত হয়েছে, কিছু কথা বলবো। বাংলার মাটিতে বাঙালিকে বাংলাদেশি তো আমরা শুনেছি, এবার বাংলার বাইরেও বিভিন্ন জায়গায়, গুজরাট, দিল্লি, মহারাষ্ট্র, উড়িষ্যা, সমস্ত জায়গায় বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি বলা হচ্ছে। অনেকে শুনছেন, তারা ভাবছেন যে না, বাংলাদেশেই তো বলা হচ্ছে, বাংলাদেশিকেই তো বের করা হচ্ছে। যারা বিজেপি করেন, যারা বাংলার শত্রু, যারা যে দলটা করেন, যে দলকে আমরা বাঙালির শত্রু দল মনে করি, বিজেপি যারা করেন, তারা মনে করবেন যে বাংলাদেশেই তো বের করা হচ্ছে। বাংলায় কথা বললে বাংলাদেশি যে কথাটা, আমি শুধু এই অঞ্চলের ডেমোগ্রাফি নিয়ে একটু বলবো। আমি সামনেই থাকি, এই অঞ্চলে আমার যাতায়াত রয়েছে। যারা বাংলাদেশি বলা হয়, যে বাঙালি মুখের ভাষা বাংলার জন্য বাংলাদেশি বলা হয়, এই অঞ্চল নিয়ে বলি। এই অঞ্চল 5 বছর আগে কি ছিল, এখন কি রয়েছে। যারা এই অঞ্চলে বাজার করেন, এই যে হাতিয়ারা বাজার রয়েছে সামনে গিয়ে, জ্যাংরা বাজার রয়েছে, এই অঞ্চলে 5 বছর আগে যতটা বাংলা শুনতেন,
বাংলাদেশি ভরে যদি যায় তাহলে তো আরো বেশি বাংলা বাংলা শুনবেন। তাই কি হয়? 5 বছর আগে যতটা বাংলা বাংলা শুনতেন এখন কি ততটা বাংলা বাংলা শোনেন নাকি অন্য কোনো ভাষা শোনেন? আমি জ্যাংড়া যে বাজার, ঘোষপাড়া বাজার, সেখানে যাই, সেখানে গিয়ে দেখি আমূল পরিবর্তন হয়ে গেছে। তেঘরিয়া বাজার যাই, সেখানে গিয়ে দেখি যে বাংলা ভাষাটা কম, হিন্দি বেশি শোনা যায়। তার মানে কি বাংলাদেশে যারা বর্ডার টপকে যারা আসছে তারা কি হিন্দি ভাষাটা কি তৎক্ষণাৎ শিখে ফেলছে? তাদের কি এমন গুণ রয়েছে যে তারা এত তাড়াতাড়ি হিন্দিটাকে আয়ত্ত করে ফেলছে? আমরা সেটাই জানতে চাই। যারা বাংলাদেশ থেকে আসছে তাদের মুখের ভাষা এত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাচ্ছে কি করে? না, সেটা হচ্ছে না। যেটা হচ্ছে সেটা হলো কি অন্য রাজ্য থেকে আসছে এবং আমাদের চাকরিগুলোকে দখল হচ্ছে, আমাদের ফুটপাথ দখল হচ্ছে, আমাদের হকার স্পট দখল হচ্ছে, আমাদের টোটো স্ট্যান্ড দখল হচ্ছে, আমাদের অটো স্ট্যান্ড দখল হচ্ছে। আর কয়েকদিন পরেই আমাদের বাঙালির অন্যতম উৎসব দুর্গাপূজা। বড় বড় পুজো হয় এই অঞ্চলে, এখানেও একটি পুজো হয় এবং একটু এগিয়ে শ্রীভূমি, বাংলার অন্যতম পুজো শ্রীভূমির পুজো হয়। আমরা যখন সেখানে যাই, সেখানে হকার স্পটগুলো যখন দেখি তখন দেখি সব বাংলাদেশি ভরে গেছে, অর্থাৎ মুখের ভাষা সবার বাংলা। তাই কি হয়? কেউ যদি শ্রীভূমির পুজো